একটি টাইম স্পেস পোর্টাল থেকে বেরিয়ে আসে। জিগেনের উচুচুকিদের সঙ্গে কন্ট্যাক্ট থাকার কারণে তার প্রেজেন্ট এবং ফিউচার সম্পর্কে সম্পূর্ণ ধারণা ছিল। তাই এইখানেও তার অপোনেন্ট চাইল্ড অফ প্রফেসি নারুটো উজুমাকি যে তাকে আগের জন্মে কুত্তার মতো মেরে হারাইছিল। জিগেন উচুচুকি এখানে ডিসাইড করে ফেলছিল যে সে নারুটোকে মেরে তার বদলা নিয়ে তারপরে এসে শান্ত হবে। নতুন টাইমলাইনে জিগেন শুধু এটাই জানতো যে তার নারুটোকে মারতে হবে, কিন্তু সেইটা জানতো না যে নারুটো অ্যাকচুয়ালি কে। নারুটো যখন জিগেনের প্রেজেন্স ফিল করতে পারে তখন সে সঙ্গে সঙ্গে সাসকে উচিয়ার কাছে যায়। সাসকে নারুটোকে বলে যে জিগেনের এই টাইমলাইনে এত আগে চলে আসে আমাদের টাইম টেবিলের কারণেই হইতে পারে, এইটা একটি টাইমলাইন বাটারফ্লাই ইফেক্ট। সাসকে নারুটোকে বলে যে ভাই তুই চিন্তা করিস না, জিগেন এখনো নিজের ভেসেল কাওয়াকিকে খুঁজে পায় নাই, সো আই হোপ সে কোনো বড় ডিসিশন নিবে না। এটা শুনে নারুটো উজুমাকি একটু শান্ত হয়, কারণ সে জানতো যখন প্রশ্ন ওঠে সিচুয়েশন অ্যানালাইজ করা তখন সাসকে উচিয়া বেস্ট। নারুটো যখন পুনরায় আবারো কোনোভাবে ভিলেজে রিটার্ন করে তখন সে ফিল করতে পারে সে হেভি চক্র। সে ডিরেক্টলি এন্টার করে 6 পাথ স্টেজ মোডে এবং সে দেখতে পারে তার সামনে দাঁড়িয়ে আছে ওতসুকি উইথ ব্ল্যাক রডস। নারুটো বলে যে ও আচ্ছা আবারও সেই তুমি ইশিকি ওতসুকি। ইশিকির চেহারা এখানে রহস্যময় ছিল, সে যেমনটা ভেবেছিল তেমনটাই হয়েছে। নারুটো তার সত্য আগে থেকেই জানতো এবং সে নারুটোকে বলে যে কই থেকে শুনছো তুমি এই নাম। নারুটো বলে যে আমি তোমার নাম কই থেকে জানছি এটা বড় কথা না, তুমি তোমার প্রজেক্ট নিয়ে এই পৃথিবী থেকে চলে যাও এটাই বড় কথা। জিগেন যেহেতু এখনো নিজের ভেসেল পায় না, এই জন্য তারও নিজেরও ফাইট করতে মন চাইতেছিল না এই শরীর নিয়ে। জিগেন ঠান্ডা গলায় বলেছে আমি তোমার মতো বিড়ালের সত্য জেনেই ছাড়বো এবং এরপরে যখন তোমার কাছে আসবো তখন তোমাকে একটু ছাড় দিব না। এটা বলেই সে ওইখানে টাইম পোর্টাল খোলে এবং ওইটার মধ্যে দিয়ে সে অন্য একটি স্পেসে চলে যায়। সে ওইখানে যে বলতেছিল যে এই শরীরটা অনেক দুর্বল, আমি যতদিন পর্যন্ত আমার ভেসেল না পাই ততদিন আমি এই শরীরকে শক্তিশালী করে যাব। তখনই তার সামনে আরেকটি টাইম স্পেস পোর্টাল খোলে এবং ওইটার মধ্যে থেকে বেরিয়ে আসে ব্ল্যাক জেটসু এবং ইন্দ্রা ওতসুকি। ব্ল্যাক জেটসু এবং ইন্দ্রা ওতসুকি উচ্চচকিদের পিছু করতে করতে এক লাস্ট তারা পেয়েই যায়। জিগেন এখানে তাদেরকে দেখে বলে যে তোমরা এখানে কারা। ব্ল্যাক জেটসু নিজের ইভিল স্মাইলের সঙ্গে বলে যে আমরা এখানে যুদ্ধ করতে না পরামর্শ করতে আসছি। ব্ল্যাক জেটসু বলে যে আমি তোমাকে সেটা দিতে পারবো যেটার জন্য তুমি কষ্ট করতেছো, ড্রাগন চক্র ফ্রুট। প্রথমবারের মতো জিগেন ওতসুকি তার এই কথায় বিশ্বাস না করলো। ব্ল্যাক জেটসুর কাছে ছিল তার প্রপার প্ল্যান, সে আগে থেকে প্রস্তুত ছিল। সে বলে যে তোমার আমাদের সাথে হাত মেলানো ছাড়া আর অন্য কোনো রাস্তাই নেই, কারণ তুমি যাদেরকে মারতে গেছিলে তারা এখন এতটাই শক্তিশালী যার কোনো সীমা রেখা নেই, তুমি তাদের সাথে পারবা না। কিন্তু আমার কাছে আছে তাদের থেকেও বেশি শক্তিশালী ইন্দ্রা ওতসুকি। জিগেন ইন্দ্রার চোখের দিকে তাকিয়ে একটি ইভিল স্মাইল দেয়। সুযোগ বুঝে ব্ল্যাক জেটসু বলে ফেলে যে তোমার কাজ কমপ্লিট করে দিলে তুমি আমাকে সাহায্য করবে আমার মা কাগুয়া ওতসুকিকে জীবিত করার জন্য। এইটা ব্ল্যাক জেটসুর আসল সত্য লুকিয়ে একটি সাধারণ ষড়যন্ত্র ছিল, কারণ ব্ল্যাক জেটসুর মা কাগুয়া এক সময় যে কিনা ইশিকি ওতসুকিকে ধোঁকা দিয়েছিল। কিন্তু জিগেন এখানে ব্ল্যাক জেটসুর কথা মেনে নেয় এবং তার সাথে হাত মিলিয়ে ফেলে। অন্যদিকে নারুটো হিনাটাকে ট্রেনিং দিতেই যাচ্ছিল মাল্টি শেডোক্লোন দিয়ে, তখন হঠাৎ হিনাটার ঘরের উপর কিছু পাপেটস অ্যাটাক হয়ে যায়। যদিও কোনো আর সেন্সিটিভ টিম তাদেরকে সেন্স না করতে পারলো, নারুটো অলরেডি বুঝে গেছিল তাদের দুষ্ট পরিকল্পনা বুঝে গেছিল। সে বুঝে গেছিল এগুলো পাপেটস আর কেউ না ওতসুকি টর্নেরি পাঠাইছিল হিনাটাকে ধরে আনার জন্য। সে আগে থেকেই জানতো এরকম অ্যাটাক হইতে পারে, এই জন্য সে প্রস্তুত ছিল এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পাপেটসকে শেষ করে ফেলে। এবং নারুটো বলে যে যখন এসে পড়ছো তখন নিচে এসে আমার সাথে কথা বলো। আওয়াজ তেনোরির কাছে যাইতে তেনোরির ইলুশন ফ্রম নারুটো এবং হিনাটার সামনে প্রকট হয়ে গেছিল। টর্নেরি নারুটোর ক্ষমতা দেখে অলরেডি বুঝে গেছিল যে তার কাছে 10 সেকেন্ড না থাকলে সে নারুটোর সামনে দাঁড়াই দিয়ে পারবে না, এই জন্য সে হিনাটাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার সাহস করে নাই। এখানে দুইজনে একে অপরের নাম বলে বোঝা পরামর্শ করে নেয় এবং তানোরি যাওয়ার আগে ঠান্ডা গলায় বলে যায় খুব তাড়াতাড়ি তোমার এবং আমার মধ্যে একটি যুদ্ধ হবে এবং ওইটা ডিসাইড করবে এই পৃথিবীর ভবিষ্যৎ। নারুটো বলে যে আসো তুমি কি নিয়ে আসবে, আমি একদমই প্রস্তুত। এটা শুনতেই তানোরি ওইখান থেকে চলে যায়। যদিও তানোরির শক্তি নারুটোর সামনে কিছুই না, কিন্তু সময়ের আগে তার চলে আসা নারুটোর জন্য একটি বড়সড় থ্রেট হয়ে গেছিল। নারুটো এতক্ষণ পরে যে ভাবতেছিল যে তাদের টাইম ট্রাভেলের কারণে ইউনিভার্সাল লতে কোনো উল্টাপাল্টা উথালপাতাল হয়ে যায় নাই তো, হয়তোবা অলরেডি দুর্ঘটনা ঘটে গেছে, এই জন্যই তো ওতসুকিরা একের পর এক পৃথিবীতে আসতেছে। নারুটো এখানে আর ঘরে যায় না, সে ডিরেক্ট ফ্লাইং টাইগার মাধ্যমে উরুচিমারোর ল্যাবে যাওয়ার ডিসিশন নেয়। সবাইকে একত্রিত করার পরে নারুটো সবাইকে বলে যে সে টর্নেরির অ্যাটাকের ব্যাপারে মাতারা ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করে বলে যে ওইরকম তেলাপোকার জন্য এত টেনশন কেন নিতেছো। নারুটো বলেছে আরে ভাই আমার তো ওর চলে আসে তো কোনো ভয় না, আমার ভয় হলো টাইম লাইনে উথাল পাতাল। আর তাছাড়াও সেই টানোরি যেটার জন্য আসছিল ওইটার 10 সেকেন্ডের মাধ্যমে চাঁদের ডিরেকশন কেও চেঞ্জ করে ফেলা যায়। তবিরামা বলে যে বেশি বকবক না করে কি প্ল্যান করছো ওইটা বলো। নারুটো বলে যে আমরা দুইজন করে টিম বানাবো এবং প্রত্যেকটা টিম প্রত্যেকটা ভিলেজে যে পুরো শিনোবি ওয়ার্ল্ডের প্রোটেক্ট করব। আমি এবং ফাদার মিনের প্রত্যেকটা ভিলেজে ফ্লাইং থান্ডার গড মার্ক লাগিয়ে দিব, যেন যে কোনো সময় যে কোনো ভিলেজে যুদ্ধ লাগলে আমরা যেন দ্রুত স্পটে যেয়ে পৌঁছাইতে পারি। বাকি যারা অসুস্থ এবং ইনজার্ড তারা উরুচিমারোর ল্যাবে থাকবে এবং তার সাহায্য করবে। যখন কথা ওঠে কমেগাগুরোর তখন ওইখানে ছিল নাগাটো এবং কাকুজুর মতো শিনোবি, যেই কারণে নারুটোর কোনো চিন্তাই ছিল না। মাদারা বলে ওঠে যে কোনো ভিলেজ যদি কোনো সাধারণ উল্কাপিণ্ড সহ্য না করতে পারে তাহলে তাকে বাঁচানোর কি মানে হইতে পারে। আমি মনে করি ভিলেজার্সরা নিজেদের মতো মারা খাক। এই প্রথম মাদারার কথায় তবিরামা তাল মিলিয়ে বলে যে একদম ঠিক বলছে, আমাদের উচিত প্রত্যেকটা ভিলেজে যে কবজা করে আমাদের শক্তি বাড়ানো। হাসিরামা সেনজু তাদের দুইজনকে ধমক দিয়ে চুপ করে এবং অ্যাটাস্ট সবাই মিলে নারুটোর ডিসিশনে একমত হয়। সাসকে নারুটোকে বাইরে ডাকে এবং বলে যে আমার তোমার সাথে কিছু একান্ত কথা আছে। সাসকে নারুটোকে বলে যে তুমি আসলে মন থেকে তানোরিকে মারতে চাও না তাই না। নারুটো বলে যে তানোরি তার সিনিয়রদের দেখানোর রাস্তায় ভুল পথে আছে, তাকে ঠিক রাস্তা দেখালে হয়তো বা সে ঠিক হইতে পারে। সাসকে নারুটোকে বলে যে ভাই বুঝো কিন্তু নিজের আইটেমকে বাঁচাইতে গেলে আশপাশের সবাইকে ফিচানো লাগবে, না হলে আইটেম যে কোনো সময় হাতছাড়া হইতে পারে। নারুটো বলে যে কোনো চিন্তা নাই, হিনাটা ভ্যাকু সিলের উপর মাস্টার করে ফেলছে। সাসকে বলে যে আচ্ছা ভাই তোমার বইয়ের সিল তুমি ভালো জানো, এটা বলেই সে চলে যায়। নারুটো সোজা হিডেন লিভ ভিলেজ লেডি সুনারের কাছে যে বলে যে আমার আপনার সাহায্য দরকার, প্রত্যেকটা ভিলেজের কাগজদেরকে এটা জানিয়ে দিন যে পৃথিবীতে ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসতে চলছে। সুনাডা একদমই চুপ থাকে, এটা দেখে নারুটো বুঝতে পারে যে সুনাডা টেনশনে আছে। এটার জন্য নারুটো বলে যে কি হইছে গ্র্যানি, কোনো সমস্যা? সুনাডা বলে যে নারুটো তুমি কি মনে করছো আমি তোমাদের সম্পর্কে কিছুই জানি না, জিরাই কিন্তু আমাকে সবকিছুই খুলে বলছে। তুমি আর সাসকে উচিয়া মিলে ইন্দ্রার সাথে ফাইট করছো এবং তোমরা লাগাতার উরুচিমারোর ল্যাবে এক্সপেরিমেন্ট করে যাচ্ছ, কিন্তু আমাকে কিছুই বলতেছো না কেন? নারুটো বলে
যে দয়া করে আমার উপর বিশ্বাস রাখুন, আমি আর সাসকে হচ্ছে একদমই সুস্থ। আমরা আগত ডেঞ্জার জোনের জন্য প্রিপেয়ার হচ্ছে এবং আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি। সোনাটা বলে যে আমি তাহলে মন থেকে এটা বলতেছে, তুমি একটা কাজ করো, হোকাগের চেয়ারটাই নিয়ে নাও। নারুটো বলে যে মাফ করেন গ্র্যানি, আমি এই দায়িত্বটা নিতে পারবো না, আমার কাঁধে অলরেডি অনেক অনেক বেশি দায়িত্ব আছে। এমনি তো আপনি এবং জিরাই সেন্সের মতো লেজেন্ডারি সানিন্স আমার সঙ্গে না থাকলে আমি এত দূর যাইতেও পারতাম না। সোনাটা কিছুক্ষণ চুপ থেকে ভাবার পরে নারুটোকে ডিরেক্টলি ওকে বলে দেয়। নারুটো শুকরিয়া জানিয়ে হিনাটার কাছে চলে যায় সোজা। অন্যদিকে ইন্দ্রা এবং জিগেন মিলে আকাতসুকির পুরনো আড্ডায় যেয়ে তারা কোনো একটি আলোচনা করতেছিল। কিছু সময় ধরে তারা দুইজনে মনে অনেক বেশি হেভি চক্র ফিল করতে পারতাছিল। এই জন্য জিগেন এখানে ডিসাইড করে যে সে দেখবে চাঁদে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এই জন্য সে টাইম স্পেস পোর্টাল বানিয়ে সোজা চাঁদে চলে যায়। সে চাঁদে